আফসোস তখনই লাগে যখন চিন্তা করি যে এই দেশের মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় তাদের বিবেক, কোথায় তাদের বুদ্ধি চলে গেল বুঝলাম না। যেখানে খেলা শেষে আর্জেন্টিনা ইসরায়েলের পতাকা হাতে নিয়ে আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে, সেই দেশের সাপোর্ট এই দেশের মানুষ কিভাবে করতে পারে আমার মাথায় ঘুরে না। যেখানে যুদ্ধ বন্ধ হওয়ার পরেও যে ফিলিস্তিনের উপরে আবার আক্রমণ শুরু করতেছে, আবার হাজার হাজার লোক মারতেছে, সেই মানুষগুলোকে সাপোর্ট করা কোনো বুদ্ধিমান, কোনো মানবিক, কোনো মানুষের পক্ষে সম্ভব? আপনারা বলেন তো। তো সেই দেশের সাপোর্ট এই দেশের মানুষ করতেছে, কী কারণে করতেছে, কেন করতেছে তাও জানি না। আপনারা কি মুসলমান না? আপনার বাপদাদা কি মুসলমান না? আপনার গায়ে কি রক্ত মাংস নাই? আপনার কি শরীরে একটু বাজে না? যেখানে আমাদের নিরীহ মুসলমানদেরকে কিভাবে মারতেছে, তাদেরকে আপনারা উঠে পড়ে লেগেছেন সাপোর্ট করার জন্য, তাদেরকে ভালোবাসতেছেন খেলার জন্য। আমি মানলাম আপনারা খেলা আর একটা বিষয়, কিন্তু খেলা যতটা বিষয় হোক না কেন সাপোর্ট করবেন আপনি, ঠিক আছে। তাই বলে কি তাদেরকে সাপোর্ট করতে হবে যারা কিনা আমাদেরকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে? তাদেরকে সাপোর্ট করতে হবে কেন? আর কোনো দেশ নাই? এর চেয়ে ভালো ভালো প্লেয়ার কি আর নাই? অভাব নেই, আপনি খুঁজে দেখেন, কিন্তু আপনি চোখে দেখেন, আপনি অন্ধ। আপনি অন্ধ হয়ে গেছেন, যার কারণে আপনি দেখতেছেন না। আফসোস লাগে আপনাদের মতন বিবেকহীন মানুষগুলো দেখলে, যেখানে কিনা যুদ্ধ বন্ধ হওয়ার পরেও আবার নূতন করে তারা পায়তারা করতেছে, মারতেছে এবং আরও হাজার হাজার মানুষগুলোকে ধ্বংস করতেছে। সেই দেশের মানুষের সাপোর্ট আপনারা এই দেশে বসে করতেছেন এবং আনন্দ উল্লাস করে করতেছেন এবং গর্ব করে করতেছেন। আমার তো সন্দেহ লাগে যে আপনাদের পূর্বপুরুষ কি মুসলমান ছিল কি না। আসলে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যে দিন যত সামনে যাইতেছে মানুষ মানে বিধর্মীদের অনুসরণ করতেছে, তারা যেভাবে চলে সেভাবে চলতে চাইতেছে। বুঝলাম না, আপনারা কি আস্তে আস্তে কি ইহুদিদের কাতারে চলে গেলেন নাকি? হ্যাঁ, কি কারণে গেলেন? কি মজা পাইতেছেন বুঝলাম না। মুসলমানের ধর্ম কি আপনাদের পছন্দ হয় না? আপনাদের দ্বারা কি মুসলমান ধর্ম এতটাই খারাপ? আফসোস লাগে।